হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। দীর্ঘদিন পর অনেক ব্যস্ততা এবং শুটিং, অপু বিশ্বাস একদমই সময় পাচ্ছিলেন না শাকিব খানের বাড়িতে যেতে। শাকিব খানের মা শুটিংয়ে অনেকগুলো বিরিয়ানি রান্না করে অপু বিশ্বাসের জন্য পাঠিয়ে দিলেন। শুটিং স্পটে সবাই খুব মজা করে খেলো এবং শাকিব খানের মা বললেন, অপুর জন্য রান্না করতে আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে, কারণ ও আমাদের জন্য অনেক কষ্ট করে। ও যখন সময় পায় তখন অনেক বেশি রান্না করে। অপুকে খাবার পাঠালেও রাতের বেলায় যখন ফিরে এলো তখন নিজের হাতে অপুকে খাইয়ে দিল শাকিব খানের মা। আসলেই পারিবারিক বন্ধন বলতে যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণই অন্যরকম। অপু বিশ্বাস বলেন, মায়ের মৃত্যুর পর মা আমাকে একদমই বুঝতে দেননি যে আমার মা নেই। মা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমিও হয়তো জয়কে এতটা ভালোবাসা দিতে পারি না, কারণ কাজের জন্য এতটা ব্যস্ত থাকতে হয় যে নিজেকে সময় দেব না, জয়কে সময় দেব না, পরিবারকে সময় দেব, এটা আসলে আমি অনেক সময় ব্যালেন্স করতে পারি না। কিন্তু মা আমাকে সেটা বুঝতেই দেন না। মা সবসময় আমার জন্য অনেক বেশি হেল্পফুল। যেদিন আমার যা খেতে ইচ্ছে করে মা অনেক সময় ফোন করে জিজ্ঞেস করে, আজকে কি খাবি বল, তোর জন্য কি রান্না করে পাঠাবো। আমি অনেক সময় বেশিরভাগই চিকেন মাটন পছন্দ করি, অনেক সময় ভেজিটেবল খেতে ইচ্ছে করে মা, যেগুলো আমি নিজেই রান্না করতে পছন্দ করি না। মা অনেক সুন্দর করে সব কিছু ম্যানেজ করে। আমিও মা যখন অসুস্থ থাকে আমি কিন্তু পরিবারের বেশিরভাগ সময় তখন মার কাছেই কাটাই। মা যতক্ষণ না সুস্থ হয় আমার কলিজাটা একদম ধুকপুক ধুকপুক করতে থাকে, কারণ নিজের মা যখন চলে গেছে তখন বুঝতে পেরেছি মাকে যত্নে রাখা কতটা দরকার। মা যদি একটু অযত্ন হয় আমার খুব কষ্ট হয়ে যায়, আর তাই ও বাড়িতে মার একটু অসুস্থ হলেই সবাই আমাকেই আগে জানাবে। ও বাড়ির যত হেল্পিং হ্যান্ড রয়েছে সবাইকে আমার বলা আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে আমি যত বড় কাজে থাকি না কেন আমাকে অবশ্যই যেন ফোন দেয়। আর ওদের ফোন পেলেই আমি বুঝতে পারি মা অসুস্থ, কারণ অকারণে ওরা আমাকে কখনোই ফোন দিবে না, এটা বলা আছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে আসলে ম্যানেজ করা বলে না, এগুলোকে বলে মায়া, এগুলোকে বলে ভালোবাসা। অপু বিশ্বাস বলেন, এই ভালোবাসাগুলো আছে বলেই এত সুন্দর করে এখন বাঁচতে পারছি, এত সুন্দর গ্লো করছে। সবাই যখন বলে আপনার চেহারার রহস্য কি, আপনি এত সুন্দর কি করে হয়ে গেলেন, বরাবরই আপনি সুন্দর, কিন্তু আপনাকে এই বয়সেও এত সুন্দর লাগে, এত চমৎকার লাগে। অপু বিশ্বাস বলেন, আসলে আমি মেন্টালি পিসফুল। আমার হাজব্যান্ড, আমার পরিবার, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। পরিবারের সবার ভালোবাসা পেয়ে আমি আসলে এতটা হাসি খুশি, এতটা আনন্দিত থাকতে পারি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, বাকি জীবন যেন আমাদের এতটুকু আনন্দে, এতটুকু সুখেই কেটে যায়, এইটুকুই চাওয়া। আর বেশি কিছু চাওয়া নেই পরিবারের কাছেও আর ভক্তদের কাছেও। বন্ধুরা, অপুর কথাগুলো চমৎকার লাগে সবসময়, সে সবসময় খুব সুন্দর করে কথা বলে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখলেন সেটাও